মহব্বত করে নবীর হাজির নাজির জানি ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ তারপরে কাছে এটা যাবে তারপরে কাছে আচ্ছা কি তারপরে বিরিয়ানি পুরান ভাষা বুঝেছি আমরা সবাই একটু লাইনটা সুযোগ করি কারণ বাঙালি একটা স্বভাব আছে বই শিকার যার আর বাপ কাটলে লড়তো না বইলে আর আমি বাপ কাটলে লড়তো না আগে কাতারগুলো সোজা করি হ্যাঁ তারপরে গুলো দিতে গিয়ে আপনার গায়ে পায়ে না লাগে একটু লাইন ঠিক করে করে নেই জন্য পরে জন কি করে নিব সুন্দর করে লাইন করে সামনে জায়গা থাকলে লাইনটা ফিল আপ করে দাঁড়াবেন আর দাঁড়ায় থেকে তারপর কইেন না প্যান্ডেলের ভিতরে আসবেন কারণ দাঁড়ানোর সাথে শয়তান থাকে ইবলিস ওয়াজ হয় না কিন্তু সিন্নি খায় একটু আদবের সাথে এমন ভাবে নবীকে সালাম দিবেন যে আপনি দিচ্ছেন রাসূলুল্লাহ শুনছেন কথা বুঝে আসছেন তাইলে অবশ্যই আল্লাহ নবী আপনার জন্য দোয়া করবেন আমরা মাহফিল করছি নবীজি আমাদের জন্য দোয়া করলে আল্লাহ বলছেন সব গুনাহ মাফ বুঝবেন আপনি নবীর উম্মত গুনাহগার কাবার গেছেন মাফ নাই হাজরা সাল্লাল্লাহু সুমা দিয়েছেন মাফ নাই ফিরের দরবারে গেছেন মাফ নাই সারা দুনিয়া গেছেন মাফ নাই আসমানে গেছেন মাফ নাই জমিনে গেছেন মাফ নাই নবীর দরবারে গেছেন শর্ত আল্লাহর একটা নবী নি মাফ চাইছে যদি নবীর দরবারে যান আর নবী যদি আপনার পক্ষে মাফ চায় আল্লাহ বলেন তোর সব গুনাহ বিনা শর্তে মাফ সেই নবীর দরবারে আমরা দাঁড়াইছি একটু শ্রদ্ধার সাথে একটু আদবের সাথে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি رسول الله وسلم عليك يا حبيب الله কে বলে নবী গয়া কোন দূরে আপনি আছেন কোন নবী মুমিন হৃদয় জুড়ে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله قرآن بولے يا نبي سلام محمد يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك دردي এর দরদি আপনার মা বাবা যাদের কবরে আপনি রাখিবেন আপনার মায়ার নজরে সুপারিশ করিবেন হাসরে আপনার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
मुस्तफा जाने रहमत पेला को सलाम शमाए बज़ में हिदायत पेला क़दरिया चिश्तिया नक्शबंद मुजद्दिया सारे इमाम तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शमाए बज़ में हिदायत पेला सब सईदी मुर्शिदी क़िबला बाबा शाह जलाल बाबा शाह पौरान बाबा सैयद नासिरुद्दीन बाबा सैयद मीरन शाह उसनगीने बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शमाए बज़ में हिदायत पेला या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन अला नबिय्य हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम सल्लिमो या कौम सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन अल्लाहु জিকিরের নিয়ম বুঝবেন আল্লাহ বলবেন আস্তে আর হুর তাসির পড়বে বাম স্তরের দুই আঙ্গুল নিচে নাক দিয়ে ছাড়বেন শ্বাস চাপটা পড়বে এখানে তাহলে আপনার হার্ট ভালো থাকবে আপনার কল্প পরিষ্কার হবে কলবের যে জং সেটা সরে যাবে আর এইভাবে দেখেন আল্লাহ হু তুই তুই কথা বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ এখানে চাপ করবে মহব্বতে সবাই একসাথে দেখবেন জান্নাতি পরিবেশ হয়ে যাবে তুমি সঞ্জাতন গগন বিজয়ে তুমি সঞ্জাতন ও বিজয়ে তুমি সঞ্জাতন আল্লাহ ওটা জোরে হবে তুমি সঞ্জাতন গো নবীজি তুমি সঞ্জাতন নবীজি তুমি সঞ্জাতন আল্লাহ সবাই সবাই জবান খুলেন ঘুম চলে যাবে ঠান্ডা চলে যাবে নবীজি তুমি তুমি ফঞ্জাতন গো নবীজি তুমি ফঞ্জাতন নবীজি তুমি ফঞ্জাতন আল্লাহ দয়াল নবী ফাতেমা হাসান হুসাইন দয়াল নবী ফাতেমা
حسن حسين الله مولا علی کے لیا مولا علی کے لیا پاک پنجابتوں نبی جی تمہیں پنجابتوں اللہ মাশাআল্লাহ হালে গিয়ে জিকির করেন দেখবেন কত মজাই হুনাম হুম হুম তুমি ফঞ্জাতন গো নবীজি তুমি ফঞ্জাতন ও নবীজি তুমি ফঞ্জাতন আল্লাহ আল্লাহ فوجدت نملو إليه فوجدت نملو إليه دوجي زي شوان نبي جئتهم أنجبتون الله الله دايل بهم فاطمة حسن حسين دايل بهم فاطمة حسن حسين الله 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 ما شاء الله দেখবেন মজা লাগবে الله دايا الله مولا عليك يا مولا عليك يا پاک پنجا تغنا نبی جی تمہیں پنجا الله تمہیں فنجاتن گا نبی جی تمہیں فنجاتن نبی جی تمہیں فنجاتن اللہ ماشاءاللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলি মারহাবা ইশকের দরিয়াতে দাও না শাতাত দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার দুই নয়নে দেখতে পাবে নবী নবী দেখতে চান কারা কারা হাত উঠান নবী দেখতে রাজি আছেন সবাই বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ
গো শাহে মদিনা দিদার দাও গো। এবার দুই হাত উঠায়া আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। কথা কোন ঠিক না বেঠি? মেরাজের মাস তো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো। নবীর দিদার চাই কি চাই না? লাভ কি? আমার নবী বলেন তিরমিজি শরীফ বাবু মানাকিবে রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার ভাড়া করতে হবে না, এটা আমার বাড়ি, আমার ছেলে মেয়ের বাড়ি, এটা আমার বাড়ি, আমার রুহানি সন্তান আছে অনেক, এটা তো আমার বাড়ি ঘর। কোথা ঘর? সবাই পলাইলে তো আমি পলাবো না। এরার টানে আমাকে পয়সা না দিলে পয়সা খরচ করিলে লাগবে। কিতাব যে কোনো সময় চ্যালেঞ্জ করবেন, পড়াই দেবেন। আমার ভাইয়ের তো আছে একজন মুমতাজুল মুহাদ্দিসিন। আমার নবী বলেন মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার। যে ব্যক্তি আমি নবীকে দেখবে অথবা আমার যে সাহাবী দেখছে তারারে দেখবে, জাহান্নামের আগুন হারাম। নবী দেখলে দুজখের আগুন কি? ওই নবী কি মরে গেছে না হনাইতে পারে? আচ্ছা আমরা কি 100 বছর আগের মুসলমান না 1500 বছরের নবুয়তের নবীর গোলাম? তো দেখে নবীর পরে সাহাবী, সাহাবীর পরে তাবি, কেউ কেউ তাবে, ওনার নাম শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি। সত্যতা যাচাইয়ের জন্য আলেম বসা আছে। তো নবীর পরে কি? সাহাবী, সাহাবীর পরে তাবেঈ, তাবেঈর পরে তবে, যাদের কথা বিনা বাক্যে মানা যায়। ইমাম আজমের মাযহাব আপনি মানতে পারেন বিনা বাক্যে, কারণ উনি নিজেও জান্নাতি, আপনিও জান্নাতি। উনি খায়রুল কুরুনের লোক, সুতরাং উনি সাহাবী দেখছেন, উনি নিজেই জান্নাতি। কথা কয় না? উনি কি দেখছেন? সাহাবী দেখছেন। আর কোন মাযহাবের ইমাম? আরেকজন দেখছেন ইমাম মালিক, উনি সাহাবীর ছেলে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ওনাদের মাযহাব আপনি বিনা শর্তে মানতে পারেন। ইমাম আজমের মাযহাবের কোনো বিতর্ক চলবে না। উনি সরাসরি সাহাবীকে দেখে নামাজ পড়তেন। হাম্বলি এবং শাফিঈ পড়ে আসছেন। উনি তাবেঈ ছিলেন, কারো মত উনি তাবেঈও ছিলেন, তো বয়স ছিল ছোট। ওই শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হলেন। কি রোগ? কি রোগ? কথা বল, কি রোগ? অর্ধাঙ্গ বুঝেন? প্যারালাইসিস। প্যারালাইসিস, এক পাশ অবশ, হাঁটতে পারে, চলতে ফিরতে পারে, নিজে বসতে পারে, অনেক সময় কথাও বলতে পারে না। উনি এই জন্য অনেক ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য যা ছিল সব দেখাইছেন। সবাই বলছে হুজুর আপনার যে বয়স আর যেভাবে আপনি আক্রান্ত হয়েছেন মনে হয় না আপনি সুস্থ হবেন। উনি তখন দেখলেন কি রে, আমার আর যাইবার জায়গা, আরো জোরে খান, আসিনার জায়গা। ডাক্তারের দরজা বন্ধ, হুজুরের দোয়া বন্ধ রে, এখন কই যায়? শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বানা, দুনিয়ার মানুষ যখন তোমার জন্য সব দরজা বন্ধ হবে, নবীর দরজায় দাঁড়ায়া যাও। আমার নবীর দরজা কোনদিন উম্মতের জন্য বন্ধ হয় না। নবী 24 ঘন্টা আপনার খবর রাখেন। কয় ঘন্টা? জি 24 ঘন্টা নবী আপনার খবর রাখেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর মাহফিলে নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? এখন অনেকে শিরিক হবে কেন? নবী তো আল্লাহর মতো না। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা মন্দিরে আল্লাহ আছে না নাই? মন্দিরে আল্লাহ আছে না নাই? এই যে মেলা হইতেছে 14 মাতল আল্লাহ আছে না নাই?
শয়তান আছে না নাই? হ্যাঁ, আজরাইল আছে না নাই? ঠিক আছে, আমরা যারা ওয়াবি কই, যারা আমরা সাথে কাজ করে তালিয়া এরার মাহফিল আল্লাহ আছে না নাই? এরা না করবো আপনি রে? হ্যাঁ ঠিক আছে, আছে। শয়তান আসেনি? আছে। আচ্ছা, আপনাদের না আজরাইল আসেনি? আছে। আমরা এখানে আজরাইল আসেনি? বাড়ি ঘরে মনে নাই? ইহানাইলি হেন থাকে কেমনে? মৌলবীরে কইবেন হেন থাকলে হেন থাকে কেমনে? যেমনে বুঝাই দিতে নবী মদিনা আছে, হেন আছে। আজরাইল হেন আছে না নাই? আপনার বেগম সব যে কম্বলের তোলে তাদের দ্বারা আছে না নাই? এই বাংলাদেশে না আমেরিকা তো আছে। যিনি আকাশে গেছে চান্দ তাইনের ধরনি, যিনি টাট্টি ঢুকছে আছে না নাই? মন্দিরে আল্লাহ আছে না নাই? ওই পূজার মণ্ডপে আল্লাহ আছে না নাই? শয়তান আছে না নাই? আজরাইল আছে না নাই? টাট্টির ভিতরে আল্লাহ আছে না নাই? কথা বলে না, ঠিক আছে। টাট্টিতে আল্লাহ আসেনি? আমি কয়েক কথা আকীদা শিখিয়ে দিচ্ছি। টাট্টিতে আল্লাহ আছে না নাই? না থাকলে দাহ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। টাট্টির বইয়া বাপের ডাহে না, বইয়ের ডাহে না, নবীর ডাহে না, ডাহে আল্লাহ রে। কারণ আল্লাহ এখানে আছে, কথা কয় না। কারণ কি কেলি আল্লাহরে ডাহ? কারণ এখানে আরেকজন আছে, তার নাম খবিস। তার নাম কি? আরো জোরে কোন। খুব শুন, মানে ময়লা নিয়ে যে খেলা করে তার নাম হইল খবিস। ময়লাবাজ, ময়লাবাজ হইল শয়তান। ময়লাবাজকে আরো জোরে কোন। ওই ময়লা এবং ময়লাবাজ থেকে আপনি আল্লাহর কাছে পানা চান। ওখানে শয়তানও আছে, আল্লাহও আছে, আজরাইল নাই। টাট্টি ছড়ি কি মরে না? কথা বলে নবী আসেনি? নবী আছে বুঝা কইও। নবী নবী নাফাকে নবী নাই, নাফাকে নবী নাই, নবী নাই। নবী থাকবে ইমানদারের কাছে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মন্দিরে নাই, নবী পূজা মণ্ডপে নাই, কারণ নাপাকিতে নবী নাই। নবী থাকে পাকের কাছে, এজন্য আল্লাহ কয় আমি আছি সবার কাছে। নবী থাকে প্রেমিকের কাছে। এজন্য কোরআনের দলিল বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে। আমরা ইমানদার কিনা? খালি মুগ্ধ কইলে তো না। লা ইউমিনু আহাদুকুম, তোরা একটু ইমানদার হইতে পারবি না। নবী কইতেছে হাত্তা কুনা, যতক্ষণ আমি নবী হই, আহাব্বা ইলাইহি, উম্মতের কাছে প্রিয়, মে ওয়ালিদিহি, তার মা বাপ থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, মেম্বার চেয়ারম্যান, নেতা খেতা, দোস্ত মুস্ত সব থেকে যতক্ষণ আমি নবী তোমার কাছে প্রিয় না হই, একজনও ইমানদার হইতে পারবে না। বুকে হাত দিয়ে কয়জন ইমানদার ঠিক? নবীর মাহফিলের কথা বলে সান্দা নাই, কয় সান্দা দে। আর সখিনার মার ফেটো বিষ উঠলে রাত ৩টার সময় হইল, বাবা সালেক নিয়ে রেখো, গাড়ি না পাইলে কান্দ লইয়ে যাবো, টেহানা থাকলে সুদি করিল যাবো, কথা কয় না দে। আর আমার ফুতা আবুলের যদি কিস্তা হতে তো আমি একবার হেলিকপ্টার ফাঙ্কা লাগাই ধরতেন। এই যে বাড়িঘর সব সন্তানদের দিয়া যাইতেছেন, কেউ খবরে যাবে? আরো জোরে কোন। আপনি মারা যাওয়ার পরে যদি বলে আপনার লাশটা 12-14 ঘন্টা বা 12 দিন 10 দিন ফুলার বিছনায় রাখবেন, মাইয়ার বিছনা, কথা কয় না, রাখবে? এই যে এত বড় নেত্রী ইন্তেকাল করলো, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। খেদমত করছে দেশের, মরা মানুষের বদনাম করতে করা যাবে না, ঠিক না বেঠিক? কারণ সেই দেশের জন্য খেদমত করছে, তার জন্য সবাই দোয়া করবে। ওনারে, উনি অসুস্থ, কিন্তু কেউ কি ছেলের বিছনার জায়গা দিছে? এত যে ভক্ত জানা যায় গেছে, কেউ কি নিজের বিছনার জায়গা দিছে? না, ওনার জায়গা দেন দিত না। কই দেন লাগবো? তাড়াতাড়ি কবর লিয়ে যাও, কথা কয় না। জীবনে কোনোদিন বিছনা ছাড়া ঘুমাইছেন, কাঁথা ছাড়া ঘুমাইছেন, কিন্তু কবরে বিছনা আসেনি, বালিশ আসেনি? কেন নাই? কয় নবী, কয় কেন নাই? আমার আল্লাহ বলেন বান্দারে, ওই কবর তুমি দেখতেছো মাটি মাটি না, ওইখানে আমার নবী তোর জন্য মিল্লাতের চাদর বিছায়া রাখছে। ওই কবরে যায় যদি নবী চিনতে পারো, তোমার কবরে তো আরামের বাসর ঘর হবে রে। হাজার হাজার বছর ঘুমালেও ঘুমের আফসোস মিটবে না। কবর গার হইতো না, সবের লেগে না। যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা, তাদের কবর হবে ফেরেশতাদের মাজার। সুবহানাল্লাহ কইতেন না? ইয়াতে আছে ওই তাফসীরে কবিরের মধ্যে 27 খণ্ডের দিকে
অর্থাৎ মুমিনরা যখন মারা যাবে, উনি একটা হাদিস নকল করছেন যে রহমতের ফেরেশতাদের মাজার হবে আল্লাহ ওয়ালাদের কবর। জোরে কোন সুবহানাল্লাহ। তো মাজার আমরা বানাইছি, তোমরা বাংলা মাজার তো নবী বানাইছে। কথা কোন ঠিক না বেঠি? মাজার কে বানাইছে? নবী বানাইছে। মাজার হলো জিয়ারতের জায়গা, আল্লাহ ওয়ালার কবর হয় মাজার। ফুটটা কুট্টার কবর মাজার হয় না। জেনারেটর আছে নি? মরণ জীবিত প্রাণ মরতে পারলে, জীবিত প্রাণ লে ঘুচিবে মনের জ্বালা। লা ইলাহা লা ইলাহা ওগো বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। ওগো বহু আমরা কেমনে যাব জানি না। ওগো দয়া দয়া করো, দয়া নসিব করো মদিনা। লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। একটু জোরে নারে তাকবীর। ইয়া আল্লাহ, তো মানুষের আওয়াজ এত কম হইলে চলবো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সময় কম মিললে কাম সাইরালাম আগে। ওই মিয়া বল সিন্নি আনছিনি, সিন্নি আনতে আমরা পেট ভুক লাগছে, সিন্নি খাম। আরে আইন্দার গুন্দার বালা কি কন? তাহলে বালা না ফুটলা একটা জায়গা কাবলা তার তুলে নেবেন। হ্যাঁ, এই আসল কথা কইছে। এলাকা বাড়তি আই বুঝতো, এটা বাড়তি সংবং করে গিতা কারেন্ট ফেলি কইতে। কারেন্ট তো গেছে কেউ কুসদা, এবার আবার ডিস্টার্ব করে কই। হ্যাঁ, সরকারি কত কম জেনারেটর দিয়ে চালাও। কারেন্ট বালা করে বই এলো এর পরে দই দাও। মাছও যদি বইবার আগে গাথা দাও তো কাম হইতো না, সুইটা দিব। কথা কয় না। কারেন্ট আইয়া লোক বইয়া লোক, এই জেনারেটর লোক দুধ তেলে লেগে বইছে। ডাইরেক্ট লাইন দাও, সবাই বলি মারহাবা। মনে আছে না আল্লাহর নবীর কথা? এই উনি প্রায় মোটামুটি 1300 বছর বা 1350 বছরের সময় আর আগে উনি অর্ধাঙ্গ হইয়া কো, আমার যখন কোনো দরজা নাই, নবী ছাড়া উপায় যে জন্ম হবে আপনা সে তো মদিনা। বলুন যে জন্ম হবে আপনা, कर लगिया कंदर मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा पन होबे ना जे जन होबे अपना से तो मदीना। बोलन जे जन होबे এই আল্লাহর ওলি এবার শুরু করছে নবীর শানে নাচ। সুবহানাল্লাহ কইতেন না? مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق محمد سيد الكونين والثقلين والفريقين من عرب
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال المقتحم لكل هول من الأهوال المقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم لكم سبحان الله أرزرت لكم يا رسول الله সিঁড়িগুলোর মাথা গরম করে দিবেন এবার ডাক ডাক সিঁড়িগুলা ফাইলে খালি ইয়া রাসূলুল্লাহ কইবেন এর আর ভিডিও লাগতো না এমনি কলজা বুঝা চাই এই আল্লাহর ওলি এইভাবে যখন উনি কি ফরিয়াদ করতেছেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন তিনি দুনো জাহানের বাদশা জরকান সুবহানাল্লাহ হুয়াল হাবিবুল্লাযী তিনি তোমার এমন একজন প্রিয় ভাজন এমন কাছের জন তুরজা শাফাআতুহু তার কাছে যে কোনো সমস্যায় লিকুল্লি হাউলিন সকল বিপদে সাহায্য পাবে চিল্লায় কোন সুবহানাল্লাহ যত হওয়াল আছে যত মুশকিল আছে যত পেরেশানি আছে যত পেরেশানিতেই থাকো না কেন যার কোনো সমাধান নাই দুনিয়ার কারো দরজায় যার কোনো সমাধান নাই আমার নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে যাও সকল সমস্যার সমাধান চিল্লায় কোন সুবহানাল্লাহ এইভাবে উনি কান্না কাটতে যখন কইতে কইতে খুব কাঁদছে কান্না নবীর এসকে ঘুমায় গেলেন ঘুমের মধ্যে দেখে আমার নবী ওনার করে নবী এসে জিজ্ঞাসা শরফুদ্দিন রে এই গজলটা লেখছস কেমনে রে আমি তো শুনে মদিনায় থাকতে পারি নাই তোরা দেখতে চলে আসছে কেমন এমন পাগল এত দরদি কণ্ঠে আমাকে দরদ দিতেছে এত মায়ার কণ্ঠে আমাকে ডাকতেছে আমি এর আগে তো এত দরদি কণ্ঠ শুনি নাই আমি তোর একটু দেখতে আসছি তো কি হইছে কয় নবী গো আমি তো সর্বনাশ হয়ে গেছি আমার তো অর্ধেক পাস অবশ্য হয়ে গেছে আমি নিরাশ হয়ে আপনাকে ডাকতেছি নবী কো টেনশন করিস না আমি রাসূলুল্লাহ যখন আইছি তোর একটা ব্যবস্থা হইব নবীজি তার হাতে একটু মাসে করলেন মাথায় হাত দিয়ে বললেন তুই ভালো হয়ে যাবি উনি ওই অপ্রস্তুত গজল গাইতে গিয়ে ঘুমাই গেছে তো খাতাটা গায়ে দেয় নাই শীতে উনি বুল্লা চলে যেতেছে নবীজির গায়ে তখন একটা চাদর মুবারক ছিল বাবা ওই চাদর খালি খুলে তার গায়ে দিয়ে বললেন একটু আরামে ঘুমা চিল্লায় সুবহানাল্লাহ উনি আমার নবীর সামনে আবার গজল গাইলেন নবী তারা চাদর দিলেন দিয়ে দোয়াটা করে দিয়ে গেলেন উনি আরামে ঘুমাই দিলেন হঠাৎ ওনার কানে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الصلاة خير من النوم الصلاة خير من النوم উনি তো সব সময় নামাজ একটা লাফে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ দাঁড়ায় এত ব্যাকুল হয়ে গেছে কি রে আমি না ওসল আসলাম তো হাতে ধরে পায়ে ধরে না সব তো ঠিক আছে হঠাৎ দেখে মেশকাম্বরের গন্ধ হইতেছে কি রে আতর দিলাম কোন সময় ছায়া দেখে যে চাদর নবীজি দিয়ে গেছেন চাদরও আছে উনি বুঝে ফেলছেন যে আমার নবী বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা আমি নবীকে যে স্বপ্নে দেখবে মনে রাখবি বাস্তবে দেখছো সিল্লাই কইতেন না সুবহানাল্লাহ আমি নবী নূরের নবী আমি নবী নূরের নবী আমি নবী নূরের নবী নূরে মুজাসসাম নবী সশরীরে তোর ঘরে স্বপ্নে হাজির হতে পারি চিল্লাই কোন সুবহানাল্লাহ একজনই নূর স্বপ্নে আসবেন সলিড যার সুরত শয়তান ধরতে পারে যাকে দেখলে বুঝবেন আপনি সত্য দেখেছেন নবীকে দেখলে কি বুঝবেন সত্য দেখছেন এটার ওই ভোল্টেজ কম এটা যখন লাইট দেয় না তখন জেনারেটর হুক্কা মারে
এই জন্য জেনারেটর হুক হয়ে যাব, থাকতো মাইক হয়ে চলুক। কষ্ট হইতেছে আপনারা, সিন্নিরা তো দিতার জন্য দিলাইলাম। তো উনি নবী দেখছেন কিনা? ওই বাড়িতে জেনারেটর লাইট দেওয়া গেছে, তুমি কি জেনারেটর চালাইলে? সুরজপুর জেনারেটর, এর থেকে কেরাসিনের জেনারেটর বলা, হারিক কোলা সিলিটি বলা আছে। নবী ওনার কাছে আসছে কিনা? আরো জোরে এখন আসছে কিনা? দেখেন উনি আব্দুল্লাহ গায়ে দিয়ে গেছে মসজিদ, ওই সময়ের এক আল্লাহর ওলি ওনার গায়ে বেটা কারণ কিতাব আইসা, তুই যে নবীর গজলটা শুনাইছিস একটু আমারে শোনা। উনি খুব বাইসা আপনি বুদ্ধি গজালেন, আরে আমার নবী যখন যায় আমি তার যদি রুজু করতাম আসলাম, হঠাৎ দেখি নাকে পসিনা মুবারকের গন্ধ লাগতেছে, আমি বুঝছি রাসূলুল্লাহ আমার বাজুত আছে, দৌড়ে বাইরে দেখি রাসূল বেদম তরবারি দিতেছে। জিগালে ইয়া রাসূলুল্লাহ কইছেন, আরে আমার এক পাগল অসুস্থ কি লিগে যে ডাকতেছে, আমি যাই দেখি। এই সাথে সাথে আমি রাসূলুল্লাহর পিছে আসছি, তোমাকে যখন রাসূল বলছিলেন গজলটা বলো, তোমার ওই কাসিদা যখন বলছিলে, আল্লাহর কসম আমি তার একটা নুক্তাও ভুলি নাই, সব উত্তর তুমি প্রমাণ করলে একটু শুইনে দেখতে পারো। এইবারে তো আরো তাজ্জব করি, বাপরে ভাই আপনার সাথে রাসূল দেখা করে গেছে, তোমার কাসিদাটা শুনাইলাম ভাই, সাদর খান করতে হইছো খোবাইছা বিহান তো কেমন জানেন, রাসূলুল্লাহ তোমার গায়ে দেয় সময় আমি দেখছিলাম, চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী, নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল কইল মওলাই আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী, নবী মোর পরশমণি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আরে বাতি দেনা দু সালাতুন ইয়া, হ্যাঁ পাগল কত করতে লাগে জেনারেটর খা তো তোর সুদন কেসু একটুলি দেফি সেটা বেটা সিনিটা বাড়িল, তাহলে তুই আমার মেহনত করবে রাত বেজে সকালে দেখতা, এই জলে তোমায় জমিতে বেটকি দেনা নি কেটা দে, আরে আজকাল কারেন্ট তো শক্তি মারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, তুহি মাওলা গুনাহগারের নিগাহদার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, एक जमाना सोबत बा औलिया, बेहतर सद साल ताअत बेरिया, सालातुन या रसूलल्लाह अलैकुम सालामुन या, সবাই বলি মারহাবা। এই কমিটির বেটা বাড়তে চলে এসে দিল আগে সবাই, আমরা লাইনটা ঠিক আছে নি? লাইন ঠিক আছে নি? মাশাআল্লাহ সিন্নি ভেটে লাইন ঠিক রাখছে ভাই, আগামী বছর লাগা দুইটা একটু কইলাই কোন আমি কইতেছি সার্ভিস করতেছি। এখন আমরা সিন্নি বাড়ার টাইম এসে তবারকের আগে আমার ভাই আজকের মাহফিলের মুহতারাম সদর উস্তাদুল উলামা আলহাজ হযরতুল্লাহ মুফতি মোহাম্মদ বদরুর রেজা সেলিম সাহেব, উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন এবং মুখতাসার একটু আপনাদের সহযোগিতা আশা করবেন। আমি ইনশাআল্লাহ ভাইয়ের পরে আমরা বাকি কথা শেষ করে একসাথে দোয়া করে যাব। কষ্ট হয়ে যাবে আপনাদের? আমারও না কষ্ট হইব, কারণ কালকে জুমা, আর একটু লেট হলে তো আর ঘুমানি এরকম সুযোগ থাকতো না। তারপরেও আমি সময় দিচ্ছি, কারণ আমি জানি এটা আমার নিজের বাড়ি ঘরের মতো, নয়তো এই ঠান্ডার মধ্যে আমি আসতাম না, ঠান্ডা অনেক বেশি। আলহামদুলিল্লাহ আজকে 12টার পর থেকে একটু ঠান্ডাটা কমছে। আমাদের
উনি নবীগঞ্জ বাহুবলের মাননীয় সংসদ সদস্য প্রার্থী, এই যেটা গৈরী সিটার মার্কা। ভাই আপনি কিছু বলেন, আপনাদের সভাপতি সাহেব। আমাদের সালাতু সালাম এই মাহফিলের হাদিয়াখানি সোনার মদিনায় রওজা তারে কবুল করে নাও। নবীজির আহলে বাইত, নবীজির আসহাব, খুলাফায়ে রাশিদিন, আল্লাহ তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক খিদমতে পৌঁছায়া দাও। হুজুর গরব রব্বি দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ख्वाजा गरीब नवाज, ख्वाजा बहादुर नक्शबंदी, ख्वाजा शिहाबुद्दीन सारवार्दी, हजरत मुजद्दिद अल-फैसानी, बाबा शाहजलाल मुजर्रदी आमिनी, शाह परान शाह आमिनी, सैयद नसीरुद्दीन सिबासल अल-मदानी, सैयद मीरान शाह तातरी, सैयद इरफान शाह रामपुरी, सैयदना मुर्शिदना अल-मौलाना अब्दुल मतीन अल-कादिरी रहमतुल्लाहि अलैहि मेरे पाक अरवाह पहुंचाया ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা তবরুকের আয়োজন করলেন তুমি কবুল করে নাও। মাবুদ গো, আজকের মাহফিলের হাতে আমাদের আম্মা আব্বার পাক রুহে বকশিশ করিয়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন, মায়ার মানুষ, মহাব্বতের মানুষ, আয় আল্লাহ পাড়া প্রতিবেশী, দেশবাসী, এলাকাবাসী, বিশ্ববাসী, মুমিন মুমিনার গুনাহ খাতা মাফ করে, কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ গো, আমার ভাই বদরুর রেজা সেলিম সাহেব সাহস করে মরতে মুজাহিদের মতো ময়দানে নেমেছেন। আল্লাহ তুমি কামিয়াবি দান করিয়া দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে, ফিতনাবাজের ফিতনা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, দুশমনের দুশমন থেকে আমরা তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, ফিতনা থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ দুর্ঘটনা থেকে গ্রামবাসীর হেফাজত করো। আল্লাহ আমাদের মহব্বতের মানুষ, আল্লাহর আমরা প্রিয় মানুষ, আল্লাহ তাদেরকে তুমি গজব দিও না গো আল্লাহ। আয় রাব্বাল আলামিন, আল্লাহ আমরা তুমি রোড অ্যাক্সিডেন্টে গাড়ি চাপা দিয়ে মরণ দিও না আল্লাহ গো। আমরা বেঈমান বানায় মরণ দিও না আল্লাহ। আমরা বেনামাজি বানায় মরণ দিও না, বেরোজগার বানায় মরণ দিও না, নবী ওলির দুশমন বানায় মরণ দিও না আল্লাহ গো। ও আল্লাহ, অনেকে প্রবাসে থাকে, আল্লাহ প্রবাসীদেরকে আমাদের সাথে শামিল করে নাও আল্লাহ। মাবুদ গো, যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন। ও মাবুদ গো, জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়াবে। আল্লাহ ক্যান্সার দিয়া মরণ দিও না, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিসে মরণ দিও না আল্লাহ। আমরা তুমি বিছানায় বসায় গলে মরণ দিও না আল্লাহ। বদরুরে জামাই সহ আলেম ওলামা, আমাদের বাবা ভাই যাদের হায়াত না, হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ। যারা বিমারি তাদের বিমার শিফা দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল